12 দিন পরও বিক্ষোভ থামার লক্ষণ নেই। ইরানে ক্রমেই তীব্র হচ্ছে আন্দোলন। গত 28 ডিসেম্বর রাজধানী তেহরানে প্রতিবাদ শুরু করেছিলেন দোকানদাররা। মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়ার বিরুদ্ধে সেই বিক্ষোভের ঢেউ দেশের সব প্রান্তে ছড়িয়ে পড়েছে। ধরপাকড় চালিয়ে রাস্তা থেকে সরানো যায়নি বিক্ষোভকারীদের। এবার আরও কঠোর হলো সরকার। ইন্টারনেট সেবাই বন্ধ করে দিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8টায় ইরানিদের রাস্তায় নামার ডাক দিয়েছিলেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। আর সে সময়টাতেই ডিজিটাল ব্ল্যাকআউট করে দেয় কর্তৃপক্ষ। লন্ডন ভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানায়, ইরান জুড়ে ইন্টারনেট বন্ধের প্রমাণ পেয়েছে তারা। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে 2009, 2019 এবং 2022 সালের সরকার বিরোধী আন্দোলনের সময়ও ইরান জুড়ে ইন্টারনেট বন্ধ করা হয়। ইন্টারনেট ও অনলাইন যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়লেও বিক্ষোভকারীরা এখনও রাস্তায় রয়েছেন। কোথাও কোথাও সংঘাতের খবরও পাওয়া যাচ্ছে। ইস্পাহান প্রদেশে সরকারি টিভি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়। ইরানের সরকার বলছে, পশ্চিমা মিডিয়া দেশবিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে। আর জ্বালাও পোড়াওয়ের পেছনে বিদেশি ইন্ধনের অভিযোগ তুললেন শীর্ষ নেতারা। অগ্নিসংযোগকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী এজেন্ট বলে আখ্যা দিচ্ছেন তারা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বললেন, বিক্ষোভের মুখে ইরান কখনো নত হবে না। অভিযোগ করেন, বিদেশি কিছু শক্তি ফের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শত্রুদের রুখতে জাতিকে আরও ঐক্যবদ্ধ হতে বললেন খামেনি। প্রতিটা মানুষ জানুক, ইসলামিক প্রজাতন্ত্র হাজার হাজার সম্মানিত মানুষের রক্তে ক্ষমতায় এসেছে। ধ্বংসাত্মক শক্তির মুখে কখনো পিছিয়ে যাব না। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চায়, কিন্তু কিভাবে একটি দেশ চালাতে হয় সেটাই ট্রাম্প জানেন না। আর এটা কে না জানে, যুক্তরাষ্ট্রের মধ্যেও অনেক সমস্যা আছে। সরকারি নানা বাধায় বিক্ষোভে হতাহতের পরিষ্কার তথ্য মিলছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিক্ষোভের প্রথম কয়েকদিনেই অন্তত 28 জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলছে, নিহতের সংখ্যা 40-এর বেশি। সহিংস পরিস্থিতির কারণে দুবাই থেকে তেহরান, সিরাজ এবং মাশহাদে যাওয়ার অন্তত 6টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইস্তাম্বুল থেকে তেহরানে যাওয়ার 5টি ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন্স। নূর মোহাম্মদ, স্টার নিউজ।